একদা এক জঙ্গলে একটি হাঁস দম্পতি ছিল। তাদের মনে অনেক দুঃখ, কেননা তাদের ডিম থেকে কোনো ছানা ফুটছিল না। হাসি প্রতিনিয়ত ডিম দিত, কিন্তু দুঃখের বিষয় এই যে সে হাজার চেষ্টা করার পরেও সেই ডিম থেকে ছানা উঠাতে পারত না। এমন করেই দিন যায়, মাস যায়, বছর যায়, তবুও হাসি ছানা উঠাতে পারে না। এমন ভাবে চলতেই থাকে। তেমনি একদিন, কি গো হাসি, কটা ডিম হলো? এই তো 6টা হয়েছে গো। সে তোমার 6টা ডিম হোক বা 10টা হোক, লাভ কি বলো? এভাবে কেন বলছো গো? তো কিভাবে বলবো শুনি? আমি তো ডিম দেই নাকি গো? সে ডিমে যদি ছানা না ফুটে তাতে আমার কি করণীয় বলো? তুমি কি বলতে যাচ্ছ হাসি? কি আর বলবো বলো, যাকগে সেসব কথা। খোদার কাছে প্রার্থনা করো যাতে এবারে আমরা বাবা মা হতে পারি। হ্যাঁ, তা তুমি ঠিক বলেছ। 6টা ডিম থেকে যদি অন্তত পক্ষে একটা ছানাও ফুটতো, তবুও তো আমরা বাবা মা হতাম। হ্যাঁ গো। হাসি ডিমগুলো নিয়ে ওমে বসলো। কিছুদিন পর, কি গো হাসি, অনেক দিন তো হলো তোমার ডিম নিয়ে বসা। এতদিনে তো ডিম ফেটে ছানা বেরিয়ে আসার কথা। তাই তো বলি গো, কিন্তু কোথায় একটা ছানাও তো। থাক থাক, আর বলতে হবে না। আমার যা বোঝার আমি বুঝে গিয়েছি। কি বুঝছো তুমি? এটাই যে এবারও ডিম ফেটে বাচ্চা বের হবে না। ঠিকই বলেছো গো। 1 মাস পর, এবারে 4টা হয়েছে। ভাবছি এবার আর ডিমগুলো থেকে ছানা বের করার চেষ্টা করব না। কিন্তু কেন? এবারেও যদি ডিম থেকে বাচ্চা না বের হয় সেজন্য। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে সমস্যা কোথায় বলো? বলা তো যায় না, এবারে খোদা মুখ তুলে তাকাতেও তো পারে। হাসির কথা শুনে হাসি এবারেও ডিমগুলো নিয়ে ছানা ফোটানোর জন্য বসলো। কিছুদিন পর হাসুর 4টে ছানা ফুটে। এ কি, ছানাদের চেঁচামেচি শোনা যাচ্ছে কোথা থেকে? খুব কাছে থেকেই তো আওয়াজ আসছে বলে মনে হচ্ছে। কি গো হাসি, আমাদের ছানা ফুটেছে। আমি যে কি খুশি হয়েছি হাসি, তোমাকে বলে বোঝাতে পারবো না। হয়েছে হয়েছে, এবারে ছানাদেরকে নিয়ে নদীর পাড়ের দিকে চলো। কেন কেন? ওমা, কেন মানে? ছানাদেরকে দানা পিনে খাওয়াতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো খুশির ঠেলায় বলেই গিয়েছিলাম। হাসি ও হাসু ছানাদেরকে নিয়ে নদীর পাড়ের দিকে যায়। ছানাদেরকে দানা পিনে খাইয়ে সন্ধ্যায় বাড়ি ফিরছিল, তখনই, এ কি, এটা আমি কি দেখছি? হাঁসগুলোর সাথে 4-4টে ছানা। নজর রাখতে হচ্ছে তো। হাসি, আমাদের ছানাগুলোকে সাবধানে রাখতে হবে। পরম আদর ভালোবাসা দিয়ে লালন পালন করতে হবে, বুঝেছ? হ্যাঁ গো, সেটা আর বলতে। এভাবে হাসু ও হাসি লালন পালন করে তাদের ছানাদের বড় করতে থাকে। একদিন তারা ছানাগুলোকে বাসায় একা রেখে খাবার সংগ্রহ করতে যায়। এই তো সুযোগ, এই সুযোগে ছানাদেরকে আমার পেটে ভরতে হবে। শিয়াল ছানাগুলোর উপর আক্রমণ করে বসে। এমনকি হাসির দুঃখ কষ্টের এবং অনেক চেষ্টার পরে উঠানো ছানাগুলোকে শিয়ালে খেয়ে নেয়। আরে কাই না, সাপে না, খাইছে শিয়াল পণ্ডিতে। আরে 4-4টে হাঁসের ছানা রে। এ কি, রক্ত? তার মানে এ কি, গাচ্ছ কেন হাসি? কি হয়েছে? ওগো দেখো, আমাদের একটি ছানাও নেই। এখানে তো শুধু রক্ত পড়ে রয়েছে। তাই তো দেখছি, কিন্তু আমাদের এত বড় সর্বনাশ কে করলো? হাসু এদিক সেদিক তাকালো এবং শিয়ালকে যেতে দেখলো। আমার আর বুঝতে বাকি নেই হাসি। কি বুঝছো তুমি? বলো না, কে আমাদের ছানাদের খেয়ে ফেলেছে? আমি তাদেরকে ছাড়বো না। কে আবার করবে বলো? শিয়াল পণ্ডিতের কাজ এটা।
আমি শিয়াল পণ্ডিতকে যেতে দেখলাম এই মাত্র। এক মাকে শীত যায় না, শিয়াল পণ্ডিত ভেবেছে কি সে আমাদের এত কষ্টে ফোটানো ছানাদের খেয়ে ফেলবে আর আমরা তাকে কিচ্ছু বলবো না? ঠান্ডা হও হাসি, আমরা ওই পাঁজি শিয়ালের সাথে এভাবে পারবো না। তো কিভাবে কে সেভাবেই কষ্ট দেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো হাসু। তাহলে শিয়াল পণ্ডিত বুঝবে সন্তান হারানো কতটা কষ্টের। হ্যাঁ হাসি, শুধু সময়ের অপেক্ষা। হ্যাঁ গো, তুমি খুব ভালো আইডিয়া দিয়েছো। এবার অপেক্ষা শুধু শিয়ালের সন্তান হবার। ততদিন না হয় প্রতিশোধের আগুনে জ্বলতে থাকলাম। কয়েক মাস পর শিয়ালের ঘর আলো করে একটি সন্তান হয়। আজ আমি ভীষণ আনন্দিত, জীবনে প্রথমবার আমি বাবা হলাম। হ্যাঁ গো, কত যে খুশির খবর এটা। তুমি বাবা হয়েছো আর আমি মা। কিন্তু গিন্নি, এবার আমাকে একটু জঙ্গলে যেতে হবে, আমাদের সন্তানের জন্য খাবার সংগ্রহ করতে হবে। ঠিক আছে গো, তুমি যাও, খাবার সংগ্রহ করো গিয়ে। শিয়াল জঙ্গলে যায় খাবার সংগ্রহ করতে। সেখানে হাসু ও হাসির সাথে শিয়ালের দেখা। কি গো শিয়াল ভাইয়া, এত তাড়াহুড়ো করে কোথায় চললে? আর বলো না গো, একটি সুখবর রয়েছে। কি খবর? আমাদের কি কি বলা যাবে? কেন নয়, আমি এই প্রথমবার বাবা হলাম গো, সেজন্য জঙ্গলে যাচ্ছি আমার সন্তানদের জন্য খাবার সংগ্রহ করতে। ও, এই ব্যাপার। হ্যাঁ গো, আমি চললুম। কি গো হাসু, শুনেছো শিয়াল কি বললো? হ্যাঁ গো, কেন শুনবো না? তো কি করবে এবার? ভাবতে হবে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। শিয়াল তার সন্তানকে লালন পালন করে বড় করে তুলতে থাকে। একদিন শোনো বাবা, তুমি এখন বেশ বড় হয়েছো, অনেক সুন্দর গোলুমোলু হয়েছো, এবারে আমাদের চিন্তা কমে এলো। কি রকম চিন্তার কথা বলছো তুমি বাবা? যেমন ধরো, তুমি এখন অনেক বড় হয়ে গিয়েছো, তুমি এখন নিজের খাবার নিজে সংগ্রহ করে খাবে। কত দিনই বা আমরা তোমাকে খাবার সংগ্রহ করে এনে দিব বলো? হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছো, এবার থেকে আমার উচিত নিজের খাবার নিজে সংগ্রহ করে খাওয়া। তাহলে আজ থেকে তুমি আমাদের সঙ্গে জঙ্গলে শিকারের জন্য যাচ্ছ কেমন? পুরো জঙ্গল আজ তোমাকে ঘোরাবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আজ ওকে পুরো জঙ্গল ঘুরিয়ে দেখালে কাল থেকে ও একাই শিকার করতে যেতে পারবে। তারপর শিয়াল তার সন্তানকে নিয়ে জঙ্গলে খাবার সংগ্রহ করতে যায়। পরের দিন তাহলে বাবা, আজ তুমি এদিকটাতে যাও খাবার সংগ্রহ করতে, আমি ও দিকটাতে যাই। ঠিক আছে বাবা। তারপর শিয়াল জঙ্গলের ভেতরে যায় খাবার সংগ্রহ করতে। শিয়াল ছানাটা একা একা জঙ্গলে শিকার খুঁজতে থাকে। তারপর হাসি হাসি, এই হাসি, এদিকে দেখো একবার। কি হয়েছে গো? এমন ভাবে ডাকছো যেন শিয়ালের ছানা হেঁটে হেঁটে আমাদের কাছে আসছে আমাদের শিকার হতে। আরে হ্যাঁ, একদম তাই, ঠিকই বলেছ তুমি। কি? হ্যাঁ গো, ওইদিকে দেখো, শিয়াল ছানাটা একা একা এদিকে আসছে। হ্যাঁ গো, সাথে দেখছি কেউ নেই, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ও শিয়াল ছানা, শুনে যাও একবার, একা একা চললে কোথায়? খাবার সংগ্রহ করতে যাচ্ছি গো। ওমা, তাই? এতটুকু বাচ্চা একা একা জঙ্গলে বের হয়েছো খাবার সংগ্রহ করতে? কেন গো, তোমার বাবা মা কোথায়? তারা বলল আমি নাকি অনেক বড় হয়ে গিয়েছি, আমার নাকি এখন থেকে নিজের খাবার নিজেই সংগ্রহ করা উচিত। কাজটা তোমার বাবা মা একদম ঠিক করেনি গো। হ্যাঁ গো, তুমি আর কতটুকুই বা বড় হয়েছে বলো? তারা তোমাকে একা একা জঙ্গলে ছেড়ে দিয়েছে? জঙ্গলে অনেক ভয়ঙ্কর পশু আছে, তারা তোমাকে খাবার বানিয়ে না খেয়ে ফেলে। সত্যি বলছো তোমরা? হ্যাঁ গো, তুমি বরং এক কাজ করো। কি কাজ গো? আমি বলছি শোনো। আচ্ছা বলো।
তুমি আমাদের সঙ্গে আমাদের বাড়িতে চলো, সেখানে অনেক খাবার রয়েছে। ও মা, তাই? তাহলে তোমরা কি আমাকে একটু খাবার দিবে গো? কেন নয়, চলো চলো, তোমাকে পেট ভরে খাবার দেব, তারপর তুমি মনের সুখে বাসায় যেও। ঠিক আছে গো, চলো তাহলে। হাসি ও হাসু শিয়াল ছানাকে মিথ্যা বলে তাদের বাসায় নিয়ে যায়। এ কি গো, তোমরা দরজা কেন লাগিয়ে দিলে? কারণ তোকে আমরা এখন খাবো সেজন্য। মানে কি বলছো তুমি এগুলো? মানে তোকে বোকা বানিয়ে আমাদের শিকার বানালাম আর কি। দয়া করে তোমরা আমাকে মেরো না। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো? আমাকে যেতে দাও, দয়া করে যেতে দাও আমাকে। তুই আমাদের কোনো ক্ষতি করিসনি ঠিক আছে, কিন্তু তোর বাবা আমাদের ক্ষতি করেছে। আমাদের চারটে ছানাকে খেয়ে নিয়েছে তোর বাবা। আমাদের কত কষ্টের ছানা, আমরা কত চাওয়া পাওয়ার পর, কত চেষ্টার পর ছানা ফোটাতে সফল হয়েছিলাম। কিন্তু একদিন তোমার বাবা আমাদের ছানাদেরকে একা পেয়ে তাদেরকে খেয়ে নিয়েছে। আমি মানছি তোমাদের সাথে খুব অন্যায় হয়েছে, কিন্তু কিন্তু আমি তো নিষ্পাপ শিশু, বলো, আমাকে ছেড়ে দাও। হাসু ও হাসি তার কোনো কথা শুনলো না এবং শিয়াল ছানাকে খেয়ে ফেলে। ওদিকে শিয়াল পণ্ডিত তার ছানাকে খুঁজতে থাকে। হায় 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 গিন্নি, আমাদের সন্তান কোথায় গেল গো গিন্নি? আমি বুঝতে পেরেছি, এতদিন তুমি অন্যের ছানাদেরকে খেতে বলে আজ আমার ছানাকে অন্য কেউ খেয়ে নিয়েছে। তুমি ঠিকই বলেছ, আমি আজ বুঝতে পারলাম প্রিয় মানুষ হারানো, সন্তান হারানো কতটা কষ্টের। শিয়াল তার ভুল বুঝতে পারে এবং কাঁদতে থাকে। ওদিকে হাসু ও হাসি তাদের প্রতিশোধ নিতে পেরে অনেক খুশি হয় এবং আনন্দে দিন